আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় মোটামুটি ভালো আছি এবং আমার আম্মু আগের চেয়ে অনেকটা ভালো। এখনও ট্রিটমেন্ট চলছে। আপনাদের কাছে আরও দোয়া চাচ্ছি যাতে করে আমার আম্মু তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। সো বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি, এই বিষয়টা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয় এবং আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। একটু বলি, গত কয়েকদিন আগে আমার এক ফ্রেন্ডের সাথে কথা হয়েছে। প্রায় ওর সাথে কথা হয়। সে ইউএসএতে থাকে, অর্থাৎ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে থাকে। তো ইংলিশে কথা হয় তার সাথে এবং কনভারসেশন হয়। তো সেদিন কথোপকথনের সময় সে কিছু সেন্টেন্স ইউজ করে কনভারসেশনে এবং এই সেন্টেন্সগুলোর মধ্যে এই ফ্রেজটার বেশি আমি ইউজ দেখেছি। সেটা হচ্ছে এম ইজ আ থট টু বি। এই ফ্রেজটা সে ইউজ করেছে। ঠিক আছে? আর আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে, দ্যাটস ওয়াই আজকের এই ভিডিওটা এই ফ্রেজটাকে নিয়ে। ওকে, তো আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে এবং অনেক হেল্প করবে। বিষয়টিতে যাওয়ার আগে একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে যে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করে সদস্য হওয়ার জন্য। এবং আরেকটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে এই ভিডিওটা অবশ্যই না টেনে পুরোপুরি দেখবেন। ঠিক আছে? আশা করি আপনাদের অনেক হেল্প করবে। আসুন আজকের মূল বিষয়টিতে ফিরে যাওয়া যাক। আজকের যেই টপিক, সেটা হচ্ছে অলরেডি আপনাদেরকে বলেছি, সেটা হচ্ছে এম ইজ আর থার্ড টু বি। এর বাংলা মিনিংটা হচ্ছে মনে করা হয়। ঠিক আছে? তো একটা ইম্পর্টেন্ট একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে এই যে থার্ড, ওকে, এটা কিন্তু ভার্ব থ্রি ফর্ম, অর্থাৎ পাস্ট পার্সন ফর্ম অফ দ্য ভার্ব। একটু দেখি, এখানে মেনশন করেছে প্রেজেন্ট টেন্সে থিঙ্ক, পাস্ট টেন্সে থট, ফার্স্ট পার্সন ফর্মে অর্থাৎ ভার্ব থ্রি ফর্মে থট। ওকে, আমরা কিন্তু প্রায়শই বা অনেকেই ভুল করে থাকি প্রনাউন্সিয়েশনটা কি আমরা উচ্চারণ করি, এই উচ্চারণটা থট উচ্চারণ করি। থিঙ্ক, থট, থট উচ্চারণটা সঠিক নয়। ঠিক আছে? আবার অনেকে থট উচ্চারণ করি। সো থিঙ্ক, থট, থট উচ্চারণটা কিন্তু সঠিক নয়। উচ্চারণটা সঠিক হবে থিঙ্ক, থট, থট। ওকে, থট। সো এখানে আমি মেনশন করেছি, দেখুন বাংলাতে থট, নট থট, নট থট। ওকে, ক্রস মার্ক দেখতে পাচ্ছেন। সো এই থটটা, এই থট আমেরিকান প্রনাউন্সিয়েশনে আমরা এভাবে উচ্চারণ করে থাকি। আসুন একটা ইম্পর্টেন্ট একটা বিষয় বলি, সেটা হচ্ছে এখানে দেখুন এম ইজ আ, এর পরে দেখুন ভার্ব থ্রি ফর্ম। ওকে, একটু মেনশন করি, থট, ভার্ব থ্রি ফর্ম। তাহলে এই এম ইজ আর ভার্বগুলোকে কি ভার্ব বলা হয়, একটু বেসিক জিনিস একটু আলোচনা করি, তারপরে মূল বিষয়টিতে আমি ফিরে যাব। এই এম ইজ আর এগুলোকে বলা হয় কি প্যাসিভ ভার্ব। ওকে, তো প্যাসিভ ভার্ব সম্পর্কে একটু জানি। সেটা হচ্ছে এম ইজ আর কি করলো, এই থিংকে পাস্ট পার্সন ফর্ম অর্থাৎ ভার্ব থ্রি ফর্ম করে একটা প্যাসিভ সেন্টেন্স গঠন করতে হেল্প করলো বিধায় এই এম ইজ আর কে বলা হয় প্যাসিভ ভার্ব। ওকে, অথবা আমরা এটাকে হেল্পিং ভার্বও বলতে পারি। ওকে, কারণ একটা প্যাসিভ সেন্টেন্স গঠন করতে হেল্প করেছে। তো একটু হেল্পিং ভার্ব মেইন ভার্ব সম্পর্কে একটু বলি। একটা ভার্বকে হেল্প করবে। এখানে দেখুন হেল্পিং ভার্বস, হেল্প, আর এই যে অ্যারো মার্ক দিয়ে দেখুন মেইন ভার্বস, অর্থাৎ একটা ভার্ব আরেকটা ভার্বকে হেল্প করবে। বেসিক্যালি সাবজেক্টকে অবজেক্টের সেন্টেন্সকে কিন্তু হেল্প করে না। ওকে, একটা ভার্বকে হেল্প করে, যে ভার্বটা হেল্প করে তাকে হেল্পিং ভার্বস বলা হয়। আর যে ভার্বটা হেল্প নিচ্ছে একটা সেন্টেন্স মেকিং করার জন্য, ঠিক আছে, তাকে আমরা মেইন ভার্ব বলি। মেইন ভার্ব কিন্তু হেল্পিং ভার্ব ছাড়াও কিন্তু সে সেন্টেন্স মেকিং করতে পারে। ঠিক আছে? আর যখন মেইন ভার্ব হেল্পিং ভার্বের সহায়তা নিয়ে পজিটিভ, নেগেটিভ বা কোয়েশ্চেন্স মেকিং করার জন্য অনেক সময় দেখা যাচ্ছে যে হেল্পিং ভার্বগুলোর প্রয়োজন হয়। ঠিক আছে? আর যেই ভার্বগুলো হেল্প করে এইভাবে, সেইগুলোকে বলে আমরা হেল্পিং ভার্বস। ওকে, তাহলে এতটুকু কনসেপ্ট আমরা আমাদের ক্লিয়ার হলো। এবার আসুন দেখি
এম ইজ আর থার্ড টু বি এর বাংলা অর্থটা কি মনে করা হয়, অলরেডি আমি বলেছি, আবার বললাম। তো এম ইজ আর থার্ড টু বি পরে 3 কনসেপ্ট আমরা ইউজ করব। সো নাম্বার 1 নাউন, নাম্বার 2 অ্যাডজেক্টিভ, নাম্বার 3 past participle ফর্ম অর্থাৎ ভার্ব 3 ফর্ম। ঠিক আছে, আসুন একটু এই 3 কনসেপ্ট নিয়ে যে কথা বললাম, প্রথম কনসেপ্টটা দেখি। নাউন, আমরা জানি কোনো কিছুর নামকে নাউন বলা হয়। ওকে, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কাকে বলে? অর্থাৎ আমরা ছোটবেলায় পড়েছি যে যে ওয়ার্ড দ্বারা বা যে সকল ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ এগুলো প্রকাশ করে তাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। অর্থাৎ নাউন বা প্রোনাউন সম্পর্কে কিছু ওয়ার্ড কিছু ইনফরমেশন দেয় বা দোষ গুণ বোঝায়। ঠিক আছে, সে সমস্ত ওয়ার্ডগুলোকে আমরা অ্যাডজেক্টিভ বলবো। ওকে, যেমন she is so beautiful, she is so beautiful। এখানে বিউটিফুলটা হচ্ছে মানে সে অনেক সুন্দর। ঠিক আছে, সে অনেক সুন্দরী। দেখা যাচ্ছে যে বিউটিফুলটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ সাবজেক্টের সম্পর্কে বোঝাচ্ছে। ঠিক আছে, অর্থাৎ সাবজেক্ট সম্পর্কে কিন্তু বোঝাচ্ছে, একটা গুণ বোঝাচ্ছে, সে দেখতে সুন্দর। she is so beautiful। ওকে, বিউটিফুলটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে আমরা অ্যাডজেক্টিভ সম্পর্কে বুঝে গেলাম। এবার আসুন past participle ফর্ম অর্থাৎ ভার্ব 3 ফর্ম, এটা একটু দেখি। যদি আমরা সবাই জানি এবং যারা জানি না তাদের জন্য আশা করছি অনেক হেল্প করবে। দেখুন, প্রেজেন্ট ফর্মে গো, পাস্ট ফর্মে কি went, পাস্ট পার্টিসিপল ফর্মে গন, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম V3 ফর্ম অর্থাৎ গনটাকে আমরা নিব। এম ইজ আর থার্ড টু বি এরপরে ভার্ব 3 ফর্মটা আমরা নিব। ওকে, আসুন এবার একটু বিশদ আলোচনা করি। এম ইজ আর থার্ড টু বি এরপরে নাউন বসে কি মিনিং দেয় এবং সেন্টেন্স এক্সপ্রেশনসগুলো কেমন হবে একটু দেখি। দেখুন, এখানে মেনশন করেছি নাউন ইকুয়াল টু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা দ্বারা কি বোঝাচ্ছে একটু বুঝি। এম ইজ আর থার্ড টু বি পরে যখন আমরা নাউন বসাবো, সেন্টেন্স এক্সপ্রেশনসগুলো অবশ্যই কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। ঠিক আছে, এই যে রেড মার্ক দ্বারা আমি বুঝিয়েছি যে সেন্টেন্স এক্সপ্রেশনসগুলো অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। আসুন স্ট্রাকচারটা দেখি। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস এম ইজ আর থার্ড টু বি প্লাস নাউন প্লাস এক্সটেনশন। এখানে একটা জিনিস আমি বলে রাখি, সেটা হচ্ছে am থার্ড টু বি, is থার্ড টু বি, আর থার্ড টু বি, এইভাবে আসলে ইউজ হবে। তো একেবারে আমি মেনশন করে দিয়েছি am is আর থার্ড টু বি। ওকে, আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন। সো যে স্ট্রাকচারটা আমি বলেছি, সাবজেক্ট প্লাস am is আর থার্ড টু বি প্লাস নাউন প্লাস এক্সটেনশন। ওকে, আসুন প্রথম এক্সাম্পলটা দেখি। মানুষকে সৃষ্টির সেরা জীব মনে করা হয়। ঠিক আছে, আমরা আজকে যে সেন্টেন্সগুলো কমপ্লিট করব 3 কনসেপ্ট দ্বারা। ওকে, প্রত্যেকটা সেন্টেন্সই কিন্তু প্যাসিভ সেন্টেন্স। ওকে, প্যাসিভ কনসেপ্টে সেন্টেন্সগুলো আসবে। মানুষকে সৃষ্টির সেরা জীব মনে করা হয়, তার মানে কি ম্যান ইজ থট টু বি, মানুষকে মনে করা হয়, ম্যান ইজ থট টু বি, মানুষকে মনে করা হয় সেরা জীব, দ্য বেস্ট ক্রিচার। ওকে, ক্রিচার, এখানে কিন্তু এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমরা কিন্তু এটা উচ্চারণ করি ক্রিয়েচর। ওকে, ক্রিয়েচর উচ্চারণটা কিন্তু সঠিক নয়। আমেরিকান প্রনাউন্সিয়েশনে উচ্চারণটা হবে ক্রিচার, ক্রিচার, ক্রিচার। ওকে, আর ব্রিটিশ প্রনাউন্সিয়েশন হবে হচ্ছে ক্রিচার, ক্রিচার, অর্থাৎ আরটা সাইলেন্ট থাকে, আরটা সাইলেন্ট থাকবে। ওকে, তো মানুষকে মনে করা হয় ম্যান ইজ থট টু বি সেরা জীব, দ্য বেস্ট ক্রিচার অফ দ্য ক্রিয়েশন। এখানে কিন্তু ক্রিয়েশন, ওকে, নট ক্রিয়েশন, উচ্চারণটা কিন্তু সঠিক নয়, উচ্চারণটা হবে কি ক্রিয়েশন, এইটা কিন্তু ঠিক আছে। সো আই থিঙ্ক বন্ধুরা প্রথম সেন্টেন্সটা আপনারা বুঝতে পেরেছেন। ওকে, এম ইজ আর থার্ড টু বি পরে নাউন ইউজ করতে হবে এবং কি মিনিং দ্বারা আমরা বুঝতে পেরেছি। এবং নাম্বার 2 সেন্টেন্সটা আমরা দেখি একটু। ফুলকে প্রকৃতির অলংকার মনে করা হয়, ফুলকে মনে করা হয়, দ্য ফ্লাওয়ার ইজ থট টু বি, ফুলকে মনে করা হয়, দ্য ফ্লাওয়ার ইজ থট টু বি অলংকার, দ্য অর্নামেন্ট,
প্রকৃতি অফ নেচার। ওকে, অর্নামেন্টটা হচ্ছে নাউন, ঠিক আছে। সো দ্য ফ্লাওয়ার ইজ থট টু বি দ্য অর্নামেন্ট অফ নেচার। ওকে, সো আমরা এই দুইটা সেন্টেন্সের মাধ্যমে এম ইজ আর থট টু বি পরে যে নাউন বসে কি মিনিং দেয় বুঝতে পেরেছি। এবার আসুন এম ইজ আর থট টু বির পরে অ্যাডজেক্টিভ বসে সেন্টেন্স এক্সপ্রেশনসগুলো কেমন হবে একটু দেখি। দেখুন এখানে মেনশন করেছে অ্যাডজেক্টিভ ইকুয়াল টু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, একটু বলে রাখি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর স্ট্রাকচারটা কি, সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। ওকে, এই মিনিংটা দুইটা সেন্টেন্স দেখি, যেমন আই ট্রাইস, আই ফার্স্ট পারসন সিঙ্গুলার এবং ইটটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, আই ইট রাইস, রাইস অবজেক্ট, হি ইটস রাইস। ওকে, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স। সো হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ইটস যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই জন্য ভার্বের সাথে এস বা ইয়ে যুক্ত হয়েছে বা এস যুক্ত হয়েছে, হি ইটস রাইস। ওকে, সো এম ইজ আর থার্ড টু বির পরে যখন অ্যাডজেক্টিভ আমরা বসাবো তখন সেন্টেন্সে এক্সপ্রেশনসগুলো হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। রেড মার্ক দিয়ে আমি অবশ্যই দেখিয়ে দিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। স্ট্রাকচারটা দেখি, সাবজেক্ট প্লাস এম ইজ আর থার্ড টু বি প্লাস অ্যাডজেক্টিভ প্লাস এক্সটেনশন। আসুন দুইটা সেন্টেন্সের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার হওয়া যাক। সো ফার্স্ট এক্সাম্পল ইজ তোমাকে সৎ মনে করা হয়, ঠিক আছে, তোমাকে মনে করা হয়, ইউ আর থার্ড টু বি, তোমাকে মনে করা হয়, ইউ আর থার্ড টু বি, তাকে মনে করা হয়, হি ইজ থার্ড টু বি, তাদেরকে মনে করা হয়, দে আর থার্ড টু বি। এভাবে আপনি চাইলে অনেকগুলো সেন্টেন্স তৈরি করতে পারেন। তোমাকে মনে করা হয়, ইউ আর থার্ড টু বি, কি অ্যাডজেক্টিভটা বসিয়ে দিই অনেস্ট। এখানে দেখুন অ্যাডজেক্টিভ এই যে মেনশন করেছে, অনেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। এই অনেস্ট কাকে বোঝানো হয়েছে, এই যে সাবজেক্ট, একে বোঝানো হয়েছে। তার মানে কি, যে সকল ওয়ার্ড দ্বারা সাবজেক্ট সম্পর্কে কিছু ইনফরমেশন দেয় বা সাবজেক্ট সম্পর্কে কিছু বলে, ঠিক আছে, বা সাবজেক্ট সম্পর্কে কিছু ডিসক্রাইব করে, তাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। তো অনেস্ট হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। সো এম ইজ আর থার্ড টু বির পরে আমরা অ্যাডজেক্টিভ বসাতে পারি। ওকে, এটা আমরা শিখলাম। নাম্বার 2 সেন্টেন্সটা দেখি, তাদেরকে জ্ঞানী মনে করা হয়, তাদেরকে মনে করা হয়, দে আর থার্ড টু বি, তাদেরকে মনে করা হয়, কি মনে করা হয়, জ্ঞানী। ওকে, দে আর থার্ড টু বি ওয়াইজ, ওয়াইজটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সো ফ্রেন্ডস, তো আমরা বুঝতে পেরেছি যে এম ইজ আর থার্ড টু বি এরপরে আমরা অ্যাডজেক্টিভ বসিয়ে আমরা সেন্টেন্স মেকিং করতে পারি। এবং স্পিকিংয়ের ক্ষেত্রে আমরা যখন এম ইজ আর থার্ড টু বির পরে অ্যাডজেক্টিভ বসে সেন্টেন্স মেকিং করতে যাব, অবশ্যই আপনাদের এই সমস্ত কনসেপ্টগুলো অনেক হেল্প করবে। আসুন নাম্বার 3 কনসেপ্টে দেখি। এম ইজ আর থার্ড টু বির পরে পাস্ট পার্সন ফর্ম অর্থাৎ ভার্ব 3 ফর্ম ইউজ হবে, ঠিক আছে, একটু দেখি। পাস্ট পার্সন ফর্ম অর্থাৎ ভার্ব 3 ফর্ম ইকুয়াল টু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এর মানেটা কি? অবশ্যই আমি আগে বলেছি এবারও বলছি যে এম ইজ আর থার্ড টু বির পরে পাস্ট পার্সন ফর্ম অর্থাৎ ভার্ব 3 ফর্ম যখন আমরা ইউজ করব, সেন্টেন্স এক্সপ্রেশনসগুলো অবশ্যই কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। ওকে, সাবজেক্ট স্ট্রাকচারটা দেখি, সাবজেক্ট প্লাস এম ইজ আর থার্ড টু বি প্লাস ফার্স্ট পার্সন ফর্ম অফ দ্য ভার্ব অর্থাৎ ভার্ব 3 ফর্ম প্লাস এক্সটেনশন। ওকে, তো ফার্স্ট এক্সাম্পলটা দেখি, আমাদের দেশটিকে উন্নত মনে করা হয়, আওয়ার কান্ট্রি ইজ থার্ড টু বি, আমাদের দেশটিকে মনে করা হয়, আওয়ার কান্ট্রি ইজ থার্ড টু বি, মনে করা হয় কি, অনুন্নত, আনডেভেলপড। ওকে, আমি প্রনাউন্স করছি আনডেভেলপড, এটা কিন্তু আনডেভেলপড না। ওকে, উচ্চারণটা কি হবে, আনডেভেলপড, নট আনডেভেলপড। ওকে, একটু প্রনাউন্সটা মনে রাখবেন। সো এই আনডেভেলপড এটা হচ্ছে ভার্ব 3 ফর্ম অর্থাৎ পাস্ট পার্সন ফর্ম। সো এম ইজ আর থার্ড টু বির পরে আমরা পাস্ট পার্সন ফর্ম অর্থাৎ ভার্ব 3 ফর্ম ইউজ করে সেন্টেন্স মেক করতে পারি। ওকে, সো লাস্ট এক্সাম্পল কি, আই অ্যাম থার্ড টু বি এডুকেটেড হিয়ার, আমাকে এখানে শিক্ষিত মনে করা হয়।
ওকে, আই অ্যাম থাট টু বি এডুকেটেড। দেখুন এডুকেটেড হচ্ছে ভার্ব থ্রি ফর্ম, অর্থাৎ পাস্ট পার্সন ফর্ম অফ দ্য ভার্ব। সো অ্যাম ইজ আর থাট টু বি এর পরে ভার্ব থ্রি ফর্ম ইউজ হয়ে সেন্টেন্স ইউজ হবে এবং কি অর্থ মিনিং করে আমরা শিখে গেলাম। সো ফ্রেন্ডস, আই থিঙ্ক ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে এবং অ্যাম ইজ আর থাট টু বি এর বাংলা মিনিংটা হচ্ছে মনে করা হয়, এবং আমি চেষ্টা করেছি কিছু ফান্ডামেন্টালস বেসিক প্রবলেমস গুলো ক্লিয়ার করে এই এই টপিকটা বোঝানোর জন্য। আশা করছি যে আপনাদের অনেক হেল্প করেছে এবং আপনারা যখন কথোপকথনে বা কনভারসেশনে এই ফ্রেজটা ইউজ করে যখন কথা বলতে যাবেন, থ্রি কনসেপ্ট অবশ্যই মাথায় রাখবেন যে অ্যাম ইজ আর থার্ড টু বির পরে তিনটা কনসেপ্ট আসতে পারে। নাম্বার ওয়ান নাউন, নাম্বার টু অ্যাডজেক্টিভ, নাম্বার থ্রি ফার্স্ট পারসন ফর্ম। ওকে, I think next time, okay, you will not mistake. Okay, so friends, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, এবং আজকের এই ভিডিওটা সম্পর্কে যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করবেন। ওকে, সো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।